আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি শাইন প্রফেশনাল স্কুলে। তো বন্ধুরা, কথা বলবো আজকে অত্যন্ত চমৎকার একটা টপিকস নিয়ে, সেটা হলো ব্যবসা বা বিজনেস। মানে আসলে যারা ব্যবসা করতে চান বা যারা ব্যবসায়ী হতে চান, মূলত তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি আর কি। তো হু আর ওয়ান্ট টু ডু বিজনেস, হু আর ওয়ান্ট টু বি বিজনেস, হ্যাঁ, মূলত তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি। তো চলুন জেনে নেই আসলে এটা কি। তো দেখুন, আমরা যখন গ্রাজুয়েশন শেষ করি, আমরা কিন্তু প্রত্যেকে কি একটা চাকরির জন্য ছিটি বা চাকরির চেষ্টা করি। হম যেন চাকরি করতে হবে, যেন আমাদের সমাজে। তো যখন আমরা চাকরিটা হয়ে যায় বা চাকরি পেয়ে যাই, একটা সময় যে চাকরি যখন এইজ বাড়তে থাকে, চাকরি যখন আপনার এইজ বাড়তে থাকে, একটা সময় যে আমরা ব্যবসার প্রতি একটা দুর্বলতা তৈরি হয়ে যায়। একটা আশ্চর্যজনক ভাবে বা একটা অজানা কারণে এই বিজনেসের প্রতি প্রত্যেকেই একটা দুর্বলতা তৈরি হয় বা একটা ভালো লাগা তৈরি হয়। এই ভালো লাগার জায়গা থেকে যারা ব্যবসা করতে যায়, তাদের ম্যাক্সিমামই কি ধরা খায়। হুম এবং দুঃখজনক হলেও এটা সত্য যে যারা ব্যবসা করতে যায়, যারা চাকরিজীবী, যারা ব্যবসা করতে যায় বা ব্যবসায় হতে চায়, হ্যাঁ, এই চাকরিজীবী গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দুঃখজনক হলেও সত্য যে সবাই ধরা খায়, ম্যাক্সিমামই ধরা খায়। তাহলে এখন কি করলে আপনি ধরা খাবেন না, বা কি করলে বা কি কারণে আপনি ধরা খেয়েছেন, যে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো এটার জন্য আমি নিয়ে এসেছি আমার থ্রি ন থিওরি। থ্রি ন থিওরিটা হলো এমন যে হুইচ বিজনেস শুড ইউ টেক, অর হুইচ বিজনেস শুড ইউ চুজ। মানে আপনি কোন বিজনেসটি করবেন সেটা বাছাই করার জন্য আমার থ্রি ন থিওরি নিয়ে এসেছি। তো থ্রি ন থিওরিটি জেনে নিতে হলে, থ্রি ন থিওরি হলো, ফার্স্ট ন হলো নলেজ। মানে আপনি যে ব্যবসাটা করবেন সেই ব্যবসাটা আপনাকে আপনার নলেজ থাকতে হবে। মানে অগাধ বলছি না যে অগাধ নলেজ, মানে মোটামুটি একটা নলেজ আপনার থাকতে হবে আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন। তো আহ, তো নলেজ ছাড়া যদি যে বিজনেস আপনি, যদি নলেজ ছাড়া আপনি কোনো ব্যবসা শুরু করেন, আপনি নিশ্চিত থাকুন যে সেই ব্যবসাটা আপনি ধরা খাবেন। আপনি আপনি একটা ব্যবসা শুরু করছেন, সেই ব্যবসা আপনার নলেজ নাই, আপনার কোনো নলেজ নাই, সেই ব্যবসা আপনি সফল হবেন এটা হতেই পারে না। তার মানে কি, প্রথম না হলো আপনাকে আপনার নলেজ থাকতে হবে, আপনি যে ব্যবসা করেন না কেন সেই ব্যবসায় আপনার নলেজ থাকতে হবে। সেকেন্ড না হলে নির্ভরশীলতা। সেকেন্ড না হলো কি, নির্ভরশীলতা। নির্ভরশীলতা কি, আপনি কারোর উপর ডিপেন্ড হয়ে ব্যবসা শুরু করেছেন বা শুরু করতে যাচ্ছেন। তো কারোর উপর ডিপেন্ড হয়ে ব্যবসা শুরু করলে সেই ব্যবসায় কখনো সফলতা আসে না। কারণ আপনি একটা ব্যবসায় কিছু জানেন না, কিছুই বোঝেন না। হ্যাঁ, যা শুধু ইনভেস্টমেন্ট নিয়ে কোনো ব্যবসা সফল হওয়া যায় না। হম আপনি যার উপর ডিপেন্ড করেছেন, সে কখনো যখন ব্যবসা হবে সে আপনাকে ক্যারি করবে না, কারণ সে ফেরেস্তা না। হ্যাঁ, দেখা গেলে হয়তো বা একসঙ্গে শুরু করছে, কিন্তু যখন ব্যবসা হবে তার 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 ভিতরে একটা অহংকার জন্ম নেবে, এটাই স্বাভাবিক। যে শুধু শুধু আমি এই মানুষটাকে ক্যারি করছি। হ্যাঁ, তার মানে কি, নির্ভরশীল হয়ে বিজনেস বিজনেস হয় না। হুম তো যাই হোক, আরেকটা বিষয় হলো, আরেকটা নাম হলো নির্ভর নিয়ন্ত্রণ। তো এটা কিছুটা নির্ভরশীলতার মতোই। নিয়ন্ত্রণটা কেমন, আপনি বাইরে থাকেন, ফর এক্সাম্পল আপনি বাইরে থাকেন, আপনি একটা ব্যবসা করবেন, সিদ্ধান্ত নিয়েছেন আপনি কোনো বন্ধুর সঙ্গে। কি ব্যবসা করবেন, সাপোজ আপনি আপনার গ্রামে আপনি 3টা পুকুর লিজ নিয়েছেন, যে ইয়ারলি একটা ভালো একটা টাকা, একটা মুনাফা আসবে এখান থেকে। হম ইয়ারলি প্রায় 10 লাখ টাকার মুনাফা আসবে, তো আমাকে শুনতে খুব ভালো লাগে। বাস আপনি নিশ্চিত থাকুন এই বিজনেসটা আপনার সফলতা আসবে না। এই বিজনেস থেকে আপনি 10টি টাকাও নিয়ে আসতে পারবেন না। কারণ কি, আপনার নিয়ন্ত্রণের বাইরে। বিজনেস হবে বাট সেটা আপনার হবে না। কারণ কি, এটা আপনি অন্যের উপর নির্ভরশীল হয়েছেন, আপনার নিয়ন্ত্রণের বাইরে এটা। হুম সো তার মানে কি, নির্ভরশীলতা থেকে কখনো ব্যবসা আসে না। কারণ আপনি যদি ব্যবসা যদি একটু ধরা খেয়ে থাকেন, জাস্ট আপনি মিলিয়ে নিন আর কি। তবে আরো এক্সাম্পল আছে, যেমন আপনি মনে করেছেন যে তাহলে আপনার কোন একটা বন্ধুর সঙ্গে এলাকায় একটা গরুর ফার্ম দেই, এখান থেকে আর ভালো মুনাফা আসবে। কিন্তু না, এখান থেকেও মুনাফা আসবে কিন্তু আপনার আসবে না। কারণ কি, এই বিজনেসটা তো আপনি তার উপর নির্ভরশীল হয়েছেন বা আপনার নিয়ন্ত্রণের বাইরে। তাহলে তাহলে কি আমরা পেয়েছি হলো থ্রি ন, মানে নলেজ, নির্ভরশীলতা এবং নিয়ন্ত্রণ। আমি এটাকে বলি বিজনেসের এলিমেন্টস। তো আপনি যদি ব্যবসা করতে চান বা ব্যবসা হতে চান, আপনাকে অবশ্যই আপনাকে থ্রি ন ফলো করতে হবে। হুম ফলো করতে হবে। তো যাই হোক, আর যারা ব্যবসা করেছেন, করে ধরা খেয়েছেন, জাস্ট মিলে নিন যে এই কারণে হয়তো বা ধরা খেয়েছেন। নেক্সট টাইম আর এটা করবেন না, জাস্ট আপনি এই কন্ডিশনটা ফলো করবেন, তাহলেই হবে। তাহলেই হবে ইনশাআল্লাহ। যাই হোক, শুভকামনা। যারা ব্যবসা করতে চান বা ব্যবসা হতে চান, প্রত্যেকের জন্য শুভকামনা ও দোয়া। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।